আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যদি উপরের সারির আ বেশিরভাগ কয়েনকে মাত্র ৪ থেকে ৫ বছর আগের প্রাইস দেখেন, সেই ক্ষেত্রে এসব কয়েনের প্রাইস অনেক কম দেখতে পাবেন। ঠিক আছে? আ মনে আফসোস করবেন, ইস! যদি ৪ থেকে ৫ বছর আগে এই সমস্ত কয়েনগুলো আজকে কিনে রেখে হোল্ড করতাম, সেই ক্ষেত্রে আজকে কোটিপতি থাকতাম এবং কোটিপতির মেয়ে বিয়ে করতে পারতাম। সো বিষয়টি কিন্তু একদম আসলে আ সত্যি কথাই, ঠিক আছে? যদি আপনি যেমনটা ভাবছেন যে আমি হোল্ড করে রাখলে আমি অনেক কোটিপতি হয়ে যেতাম, বিষয়টা যেমনটা সত্যি তেমনটা কিন্তু অনেক কষ্টকর। এই হোল্ড করা এই বিষয়টা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। হোল্ড ইস গোল্ড কথাটা কিছুটা সত্যি, আবার সব ক্ষেত্রেই নয়। আমি আজকে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। কিন্তু কাজটা করা কিন্তু অতটা সহজ নয়। ঠিক আছে? যদি আমি ২০১৯ সাল, আজকে ২০২৫ সাল, আমি ১৯ সালের ৬ জানুয়ারির চার্টে আসি, দেখতে পাচ্ছেন বিটকয়েন অনলি $৪,০৭৬, ঠিক আছে? এবং ইথেরিয়ামকে দেখতে পাচ্ছেন আপনি $১৫৭, এক্সআরপি অনলি ৩৬ সেন্ট, লাইটকয়েন $৩৯ এবং নিচের দিকে আপনি যদি বিএনবি কে দেখেন অনলি $৬। ওকে। সো এখন এই সমস্ত কয়েন যদি আপনি ২০১৯ সালে বাই করে রাখতেন, সেই ক্ষেত্রে আজকে কিন্তু আপনি সত্যি অনেক ডলারের মালিক থাকতেন। কিন্তু কাজটা কিন্তু আপনার জন্য অ অ অনেকটা কঠিন একটা বিষয়। কেন? মনে করুন ২০১৫ সালে একটা বিটকয়েন $২৬৪ করে প্রাইস ছিল। ঠিক আছে? এক্সআরপি ছিল ১ সেন্টের আশেপাশে। ঠিক আছে? তো $৬৪ দিয়ে আপনি একটা বিটকয়েন বাই করলেন এবং এটা পাম্প করে ২৬৪ র জায়গায় হয়ে গেল ৫০০। আপনি কিন্তু সেল দেওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে যাবেন। আপনি যে হোল্ড করছেন এটা দীর্ঘ সময়ের জন্য, ১০-২০ বছরের জন্য, সেটা আপনার মাথা থেকে চলে যাবে। আপনি দেখবেন আপনার কয়েনটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি সেল দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবেন। ঠিক আছে? আপনার হার্ডওয়্যার ওয়ালেট থেকে আপনি বের করে এক্সচেঞ্জার এ নিয়ে আসবেন। তাও মানে একটু মনটারে বুঝ দিলেন যে আমি সেল দিব না, সেল দিব কি দিব না, দিব কি দিব না। যদি কোনভাবে $১,০০০ চলে যেত, আপনি কিন্তু সেল দিতেন, আপনাকে কেউ ধরে রাখতে পারত না। কারণ আমরা কি? আমরা বাঙালি, আমাদের ধৈর্য নেই বললেই চলে। ঠিক আছে? একদম ধৈর্য নেই। সো এখন আপনাদের যে বিষয়টা দেখাবো, এই সমস্ত কয়েন আসলে সমস্ত কয়েনই আপনি হোল্ড করলে যে প্রফিট পাবেন, এটাও কিন্তু সত্য কথা নয়। আপনি যদি কারেন্ট মার্কেটে আসেন, মোটামুটি টপ লেভেলের যেই সমস্ত কয়েন রয়েছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যেই প্রাইজে আপনাদের কাছে মনে হতে পারে এগুলোর প্রাইস অনেক বেশি। কিন্তু বেশিরভাগ অল্ট কয়েনের অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো নয়। আর মেক্সিমাম অল্ট কয়েনই যে মার্কেটে টিকে থাকবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে টন, তারপরে এই যে টিআরএক্স, তারপরে ওই যে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, লাইটকয়েন, এই সমস্ত বিএনবি, এই সমস্ত ডজ কয়েন, এই সমস্ত কয়েন যেমনটা টিকে রয়েছে, ঠিক আছে? সমস্ত অল্ট কয়েন কি এভাবে টিকে থাকবে? সমস্ত মিম কয়েন এভাবে টিকে থাকবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আপনি যদি হোল্ড করে বসে থাকেন, লাইক কয়লা যদি সারা জীবন আপনি হোল্ড করে বসে থাকেন, আপনার সেটা কোনদিনও সোনায় পরিণত হবে না, গোল্ডে পরিণত হব না। কয়লা কিন্তু কয়লাই থাকবে, ঠিক আছে? কয়লা ধুইলে কিন্তু ময়লা যাবে না। এতটুকু কথা অন্তত মাথায় রাখেন। তো দীর্ঘস্থায়ী হোল্ডের জন্য আপনাকে আমি বলতে পারি, এখন যদি টপ লেভেলের যে সমস্ত কয়েন রয়েছে, যেমন এটা কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। অবশ্যই নিজ রিস্কে, নিজের রিসার্চে তারপরে আপনি বাইং করার চেষ্টা করবেন এবং আমার ভিডিওগুলোকে অবশ্যই আপনি এডুকেশনাল পারপাস এ নিবেন। তো এখন আমরা টপ ক্যাটেগরির কয়েনকে দেখতে পাচ্ছি। উপরের দিকে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম। এই ২ টা নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘ দিনের জন্য এই ২ টা কয়েন, এক্সআরপি, আমি কয়েকটা কয়েনের কথা বলি, সোলানা, বিএনবি, ঠিক আছে? কার্ডানো, আডা, ঠিক আছে? টিআরএক্স, তারপরে নিচের দিকে এই যে এক্সএলএম, লাইট কয়েন, সুইও মোটামুটি চলে, টন এটাও চলে। আ আরো কিছু কয়েন রয়েছে, যেমন এই তো মোটামুটি এই কয়েকটা কয়েনই কিন্তু মোটামুটি আপনি দীর্ঘস্থায়ীর জন্য নিশ্চিন্তে হোল্ড করতে কিন্তু পারবেন। কারণ এই সমস্ত কয়েন মার্কেটে অনেক টিকে গিয়েছে। কিন্তু আপনি যদি এমন কোন কয়েন, আমি কিভাবে আপনাকে দেখাবো, এমন কোন এই যে ডজউইপ, এই কয়েনটা যদি একটা মিম কয়েন, এটা যদি আপনি মনে করেন আমি ২০ বছরের জন্য হোল্ড করব, আপনি কিন্তু বোকার রাজ্যে কিন্তু বসবাস করেছেন। কারণ আপনি দেখতে পারবেন, যদি আমি ১৫ সালের যাই, আমি যদি একটু ১৫ সালে যাই, অনেক কয়েন দেখুন, অনেক কয়েন কিন্তু নেই। অনেক কয়েন নেই।
দেখুন এইখানে অ্যাপেল কয়েন আছে মার্কেটে নেই। ওপাল কয়েন আছে মার্কেটে নেই। তারপরে বিটস নেই। এই মেক্সিমাম কয়েনই কিন্তু নেই। তো এখনো কিন্তু মেক্সিমাম কয়েনগুলোই থাকবে না যেগুলো সারভাইভ করে এসেছে। এক্সআরপির মতো কয়েন, তারপরে ইথেরিয়ামের মতো কয়েন, বিটকয়েন তো থাকবে এতে কোনো সন্দেহ নেই। সোলানা, তারপরে আরো রয়েছে যে আডা রয়েছে। এই সমস্ত কয়েন এক্সএলএম এগুলো কিন্তু লাইট কয়েন। লাইট কয়েন কিন্তু অনেক পুরাতন একটা কয়েন সারভাইভ করে মার্কেটে এসেছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন $১০০ আশপাশে কি আবার পাবো? দেখছেন? পেয়েছেন কি? $১০০ আশপাশে কিন্তু আবার পেয়েছেন। কিন্তু আপনি এখন কিন্তু বাই করবেন না। আপনি বাই করবেন $১৩৫ গেলে। এটাই কিন্তু আপনাদের স্বভাব। তো আপনারা যারা দীর্ঘদিনের জন্য হোল্ড করতে চান, মোটামুটি ২০ বছরের জন্য যারা ভাবছেন যে আমার ওয়ালেটটা আমি আমার নাতিকে দিয়ে যাবো, যে সে কিছু আম পরবর্তীতে বলে যেতে পারবে যে আমার দাদা আমার জন্য আসলে কি করে গেছে? কিছু ক্রিপ্টোকারেন্সি রেখে গেছে। তো তারা এই সমস্ত কয়েন দেখতে পারেন। ঠিক আছে? কোনোভাবেই তারা কিন্তু দীর্ঘদিনের জন্য মিম কয়েন কিংবা দূরের কোনো অল্ট কয়েন আ কিংবা আ সেইরকম কোনো অল্ট কয়েন যেগুলো কিন্তু এখনো সারভাইভ করেনি, কোনো বিয়ার মার্কেট এখন পর্যন্ত সারভাইভ করেনি। আ সেই সমস্ত কয়েন আপনি ওই দীর্ঘদিনের জন্য হোল্ড করতে পারবেন না। অবশ্যই সেগুলোতে আপনি এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি করে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন অবশ্যই। নিতে পারবেন ভালো একটা প্রফিট শর্ট টাইমের জন্য এগুলো নিবেন। শর্ট টাইমের জন্য প্রফিটটা নিবেন, নিয়ে আপনি কয়েনগুলোকে আস্তে করে ছেড়ে দিবেন। এটাই কিন্তু। কিন্তু দীর্ঘস্থায়ী যারা হোল্ড ইস গোল্ড এ বিশ্বাস করবেন তারা কিন্তু হোল্ড করার জন্য এমন কয়েনগুলোকেই বাছাই করবেন যেগুলো আসলেই আপনি দীর্ঘস্থায়ী অনেক বছরের জন্য হোল্ড করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে হবে কোনোভাবেই যে শুনেছেন যে আসলে সিজেড বলেছে, "ইফ ইউ ক্যান নট হোল্ড ইউ ক্যান নট বি এ রিচ ম্যান।" তো এই কথাটা মাথায় রেখে আপনি সিজেড এর কথা ভেবে এমন একটা কয়েন আসলে হোল্ড করতে লাগলেন বছরের পর বছর শুধু কমতে আছে, কমতে আছে, কমতে আছে। এরকমটা হলে হবে না ভাই। আপনার ভালো লেভেলের কয়েনগুলো হোল্ড করতে হবে। সিজেড কিন্তু ভালো মতোই জানে যে আপনারা আসলে হোল্ড করতে পারবেন না। ঠিক আছে? ভালো লেভেলের কয়েনগুলো হোল্ড করতে আপনারা পারবেন না। ওই অনেকদিন যাবৎ একটা জায়গায় ঘোরাফেরা করে হয়তোবা ডাউনে আসে মার্কেটের খারাপ সিচুয়েশন এর কারণে আপনারা কিন্তু তখন ছেড়ে দেন। এটা কিন্তু সিজেড জানে। এজন্যই কিন্তু তিনি বলেছেন, "ইফ ইউ ক্যানট হোল্ড ইউ ক্যানট বি এ রিচ পারসন।" তো এই জিনিসটা আপনার একটু বুঝতে হবে। যদি আমরা এখন মার্কেটের আপডেট দিব, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স, এক্সট্রিম ফিয়ারে স্কোর রয়েছে 20 এবং একদিনের টাইম ফ্রেমে সম্ভবত বাই সেল নিটল রয়েছে। ঠিক আছে? এবং আমরা যদি বিটকয়েনের চার্টে আসি, এই যে এই চার্টগুলো স্পষ্টভাবে বুঝবেন। ঠিক আছে? এনালাইসিসটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। বিটকয়েন আসলে যখন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করলো রিজার্ভ পে এড করবে, টুইট করলো বিটকয়েন, এক্সআরপি, সোলানা এবং বিভিন্ন কয়েন। তখন বিটকয়েনটা দেখুন মোটামুটি এই রেঞ্জে ছিল। সেইখান থেকে একটা পাম্প দিল। মোটামুটি ২১% এর মতো একটা পাম্প চলে এলো বিটকয়েন। এই তো? তো আসার পরে আ এই সমস্ত জায়গায় যেহেতু আ সম্ভবত সানডে ছিল, ওই সময় ইনস্টিটিউট লেভেলে যারা ইনস্টিটিউট গুলো বন্ধ ছিল, যারা ইনস্টিটিউট লেভেলে বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেড করে বন্ধ ছিল। কিন্তু মার্কেটে কিন্তু হোয়েলস অ্যাক্টিভ ছিল। এক্সচেঞ্জার অ্যাক্টিভ ছিল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এই সমস্ত জায়গায় কিন্তু হোয়েলসরা প্রবেশ করেছে। দ্যাটস মিন আমাদের ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল। সো ইমব্যালেন্স যখন ক্রিয়েট হবে আমাদের তখন কি? প্রাইসটা ব্যালেন্স করতে আসবে একদম তার পরের দিনই কিন্তু যখন আসলে ইনস্টিটিউট গুলো অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ সোমবারে যখন ইনস্টিটিউট গুলো আবার খুললো, তখন কিন্তু তারা দেখলো তারা প্রফিটে, তারা কিন্তু প্রাইসটাকে ব্যালেন্স করলো নিচের দিকে। সো এখন বলতে পারেন আমাদের সাথে ম্যানিপুলেশন তাহলে কারা করে? একদমই স্পষ্ট আপনার কাছে, ওয়েলস এবং ইনস্টিটিউট। সো ইনস্টিটিউট লেভেলে ইনস্টিটিউট যেভাবে ট্রেড করে, ওই ট্রেডটা যদি আপনার মাথায় আপনি মানে গেঁথে নিতে পারেন, তাদের ফুটপ্রিন্ট যদি আপনি অবলম্বন করতে পারেন, অবশ্যই আপনি প্রফিটেবল হবেন। তো এইখানে একটা জিনিস দেখায়। সো ২ টা ইমব্যালেন্স আমাদের ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে? যখন নাকি নিউজটা আসলো তারপরেই ইমিডিয়েট একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয় যেটা কিন্তু আনট্যাপড অবস্থায় ছিল, ওকে? তারপরে আরেকটা ইমব্যালেন্স ক্রিয়েট হয় যেটা কিন্তু আমাদের তার পরের দিনই কিন্তু ফিল করে দিয়েছে। আপনারা বলেছেন যে চলে এলো মার্কেট। কিন্তু আল্টিমেটলি এই ইমব্যালেন্সটা ফিল করেছে এবং নিচের এক্সাক্ট ইমব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এক্সাক্ট ইমব্যালেন্সের 50% এর উপরে আপনি এখানে যদি মার্ক করেন, সেক্ষেত্রে আমি যদি মার্ক করে দেখাই, এক্সাক্ট 50% এর উপরে এই ইমব্যালেন্সটা ফিল করে প্রাইস কি করল? প্রাইস আবার উপরের দিকে যাওয়া আরম্ভ করেছে। ওকে? তো এক্সাক্টলি আপনারা সুন্দরভাবে বুঝবেন। সো এইখানে দেখুন মানে যেভাবে পড়েছিল
আরেকটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল হচ্ছে কি, ঠিক আছে? যেটা বেয়ারিশ ইমব্যালেন্স। সো এটাকেও ফিল করে এখন প্রাইস উপরের দিকে যাচ্ছে। সো আমাদের এখন প্রাইস আ আবার এখানে দেখুন আরেকটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। এই যে এই ইমব্যালেন্সটা তো নিতে আসতেই পারে। এগুলো শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস, দীর্ঘদিনের জন্য কিন্তু এই এনালাইসিস ভ্যালিড করবে না। ঠিক আছে? আপনি যদি মাসের পর মাস এই সমস্ত এনালাইসিস নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু হবে না। এটা শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করছে। এখানে আরেকটা ইমব্যালেন্স বিটকয়েন ক্রিয়েট করেছে, দেখছেন? সো এখন প্রাইস উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, তো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার আসবে। এই জায়গাটা ব্রেক করলে $৯৫,১৩৫ উপরে যখন ক্যান্ডেল ক্লোজ দিবে উপরে, তখন আমরা রিটেস্ট আবার এন্ট্রি করতে পারবো। ওকে। আর এখন শর্টার টাইম ফ্রেমে প্রাইসটা আমাদের আবার এই ইমব্যালেন্সটাকে আস্তে করে ফিল করে দেন আবার উপরের দিকে যেতে পারে মার্কেটের মুভমেন্ট ভালো থাকলে। এবং এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন অর্ডার ব্লক, মানে এগুলো হলো কি লেভেল, ঠিক আছে? এই সমস্ত জায়গায় যখন আসবে এই অর্ডার ব্লকে, প্রাইসটা যখন আমি একটু যদি আপনাদের হাইলাইট করে দেওয়ার চেষ্টা করি, এই সমস্ত জায়গায় যদি প্রাইস এইভাবে আসে, আসলে কিন্তু প্রাইস ইমিডিয়েট রিঅ্যাক্ট করার চেষ্টা করবে। কারণ যারা ওই যে বললাম ইনস্টিটিউট লেভেলে যারা ট্রেড করে ওই সমস্ত ফুটপ্রিন্ট যদি আপনি ধরতে পারেন, আপনি অবশ্যই প্রফিটেবল হতে পারবেন। কারণ তারা কিন্তু প্রফিট ছাড়া কখনো সেল করে না। তো ইনস্টিটিউট লেভেলে যারা ট্রেড করে, ইনস্টিটিউট বিভিন্ন প্রতিষ্ঠান, তারা এই সমস্ত জায়গায় আসলে আবার, মানে এগুলো কি লেভেল, আবার তারা ট্রেড করার জন্য ইন্টারেস্ট হবে। তারা সমস্ত জায়গায় কিন্তু ট্রেড করবে না আপনাদের মতো। সব জায়গায় ফোর্স করে ট্রেড করবে না। ওকে? সো এবার ডমিন্যান্স এ আসলে আমরা কি দেখতে পারবো? ডমিন্যান্স এ এইখানে দেখুন একটা ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সটা এক্সাক্ট ট্যাপ করে ডমিন্যান্সটা পড়ে গিয়েছিল। দ্যাটস মিন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম অল্ট কয়েনের একটা মোটামুটি লেভেলের পাম্প। আটার মতো বিভিন্ন কয়েনের পাম্প দেখতে পেয়েছিলাম। ওকে? সো এই জায়গা দেখতে পাচ্ছেন আরেকটা ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সটা ফিল করেছে। দ্যাটস মিন আমাদের ডমিন্যান্সটা এখন, মানে শর্ট টাইম ফ্রেমের যেহেতু ৪ ঘন্টার টাইম ফ্রেম, এটা কিন্তু বুঝবেন। তো আমাদের এটা কিন্তু একটু উপরের দিকে আবার যাবে। কতদূর? এই জোনটা অব্দি গিয়ে কিন্তু আবার নিচের দিকে চলে আসার চেষ্টা করবে। যদি এই যে এই স্ট্রং লো যেটা ছিল, এইটাকে যদি ব্রেক করে সুন্দর মতো এরকম দিয়ে দেন কিন্তু আরেকটু রিট্রেস নিয়ে আবার নিচে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। ইথেরিয়াম আমাদের একদম মানে ম্যানিপুলেশন করছে ইথেরিয়ামকে, ঠিক আছে? দেখুন ইথেরিয়াম এই যে জোনটা $২,০০০ আশপাশে, এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন এখন আমার কাছে মনে হচ্ছে। তো এতে কারণ কি? বিভিন্ন সময় এই জোনটাকে ট্যাপ করে মার্কেট কিন্তু উপরের দিকে চেষ্টা করছে। দেখুন এই জায়গা ট্যাপ করে মার্কেট উপরে চলে গেছে। এই জায়গা ট্যাপ করে উপরে চলে গেছে। অনেকবার এই জায়গা ট্যাপ করে উপরে চলে গেছে। এখন আমাদের এক্সাক্ট এই পয়েন্টটাতেই রয়েছে। সো এখন ইথেরিয়াম কি করবে? এখান থেকে তো ইথেরিয়ামের আমি উপরের দিকে কি দেখতে পাচ্ছি? ইমব্যালেন্স রয়েছে, আরো ইমব্যালেন্স রয়েছে, ইকুয়াল হাই রয়েছে, যার উপরে লিকুইডিটি থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে? সো এখন ইথেরিয়াম আস্তে, আস্তে উপরের দিকে যাওয়ারই চেষ্টা করবে। ম্যানিপুলেশন হচ্ছে ইথেরিয়ামের নেক্সট লেভেলে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কারণ ইথেরিয়াম আমাদের জন্য এখন অনেক ইম্পোর্টেন্ট। কারণ ইথেরিয়াম পাম্প না করলে আমাদের অল্টকয়েন গুলো পাম্প করছে না। এই কারণে ইথেরিয়াম আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট। সো উইক নিচের দিকে দিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আমার কাছে মেক্সিমাম মনে হচ্ছে ইথেরিয়াম। ঠিক আছে? তো নেক্সট আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে আসি ২৪ ঘন্টায় দেখুন মার্কেট একটু পাম্প করেছে ভালো লেভেলের। আবার রিকভার করার চেষ্টা করেছে ২৪ ঘন্টায়। $৫৩৪ মিলিয়নের মতো ডলার লিকুইডেট করে দিয়েছে। লং শর্ট উভয়ই কিন্তু সমানে সমান। আপনি ভাবছেন আমি লং করছি, আমি প্রফিটেবল হবো, আমি অনেক চালাক। কিন্তু আপনাকেও লিকুইডেট করবে যারা শর্ট করছে, তারা ভাবছে আমি অনেক চালাক। মার্কেট বেয়ারিশ, মার্কেটে কিছু নেই। আমি বিয়ার মার্কেটে প্রবেশ করছি। আমরা অনেক চালাক, তারাও লিকুইডেট হবে। শর্ট, লং উভয় লিকুইডেট হবে। যদি ক্রিপ্টো বাবল এ আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন মোটামুটি লেভেলের রিকভার আমাদের অল্ট কয়েন গুলোতে দেখাচ্ছে। এমন কমেন্ট পড়বো, বেশি কমেন্ট আমি আজকে পড়বো না, অল্প কিছু কমেন্ট পড়বো। জীবনের এক ভাই কমেন্ট করেছেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ক্রিপ্টোতে ইনভেস্ট করা। ১৫০০ থেকে এখন ৭০০। সো ভাই আপনি বলছেন জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনার ক্রিপ্টোতে ইনভেস্ট করা। কিন্তু অনেকে আবার বলে জীবনের সবচেয়ে বড় ভুল তার বিয়ে করা। এখন আমি কার কথা বিশ্বাস করব, আপনার না তার? বাই কি করব? বাই করার মতো কোনো ডলার নেই। এখন উল্টো লসে আছি। দেখুন বাই করার মতো আপনার ডলার নেই। এটা কিন্তু চরম একটা সত্য কথা। কিন্তু শেখার মতো মার্কেটে অনেক কিছু আছে। এটাও আপনার আ একটা সত্য কথা। এই জিনিসটা আপনি ফোকাস করবেন। ঠিক আছে? ভাই ডেন্ট কয়েনটা নিয়ে কিছু বলেন। ওকে, আমি ডেন্টে যদি চলে আসি এক্ষেত্রে দেখতে পারবো ২০১৭ সালে লঞ্চ হওয়া কয়েন। এই কয়েনটা মোবাইল অপারেটর, সিম কার্ড, মোবাইল ডাটা প্ল্যান ইত্যাদি নিয়ে কাজ করে এবং পার্টনারশিপ রয়েছে স্যামসাং এর সাথে। সো হাইপ চলে গিয়েছে কয়েনটার। যদি আপনি মার্কেট ক্যাপে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কয়েনটার হাইপ চলে গিয়েছে। সো হাইপ না থাকলে কয়েনটা যতই মোবাইল কোম্পানিগুলো নিয়ে কাজ করুক না কেন, কয়েন আল্টিমেটলি
পড়েই গিয়েছে। দেখুন অনেক উপর থেকে পড়ে গিয়েছে। ওকে? সো এখন এরকম ওয়েভ আপনি পাবেন Binance এ যেহেতু আছে এরকম মাঝে, মাঝে পাম্প দিবে কিন্তু অল টাইম হাই তে আর যেতে পারবে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন 99.26% ডাউন। অল টাইম হাই আর যাবে না কিন্তু মাঝে, মাঝে পাম্প পাবেন। ভলিউম কম রয়েছে। Binance এ রয়েছে কয়েনটা তারপরেও কিন্তু ভলিউম অনেক, অনেক, অনেক কম রয়েছে। সো নেক্সট যদি কমেন্টটা পড়ি ভাই এক্সআরপি কি এন্ড অফ দা ২০২৫ এ $১০০ ক্রস করতে পারবে? জীবনেও না। নাথিং, নেভার। বিকজ হ্যাঁ, এগুলো বলা ঠিক না, ঠিক আছে? এটা করার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এক্সআরপি টোটাল সাপ্লাই আপনার দেখতে হবে ১০০ বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাইও ১০০ বিলিয়ন, সার্কুলেটিং রয়েছে ৫৭ বিলিয়ন। সো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। $১০০ যাওয়া আপাতত পসিবল না। সেটা আমরা ২০৪০ সালে দেখব, না ২০৫০ সালে দেখব, না আপনি দেখবেন, না আপনার নাতি দেখবে, না আপনার তার ছেলে-মেয়ে দেখে যেতে পারবে। এটা কিন্তু আমি বলতে পারতেছি না আপাতত। তবে ২০২৫ সালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বায়ো কয়েনটা কেমন কিছু বলেন? ওকে, বায়ো কয়েনটা আসলে কাজ করে রোগ নিয়ে, ঠিক আছে? বিভিন্ন রোগ হয় না মানুষের, সেটা নিয়ে গবেষণা করে, ওষুধ তৈরি করে এবং ডেভেলপ করে। সো বায়ো কয়েনটা মোটামুটি ইউজ কেসটা যেহেতু ভালো রয়েছে, মার্কেট ক্যাপ ১৩৪-৩৫ মিলিয়নের কাছাকাছি রয়েছে। দেখুন উপরের দিকে মার্কেট ক্যাপ ছিল, সেইখান থেকে বায়ো কয়েনটা পড়ে গেছে এবং ভলিউম মোটামুটি লেভেলের রয়েছে। সো আপনি দেখতে পারেন এটা অবশ্যই আমি বলব না দেখুন পড়ে গিয়েছে। কয়েন এভাবে পড়লেও পড়ার পরে নিতে হয়। একটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে। নিচে কিন্তু যদি কয়েনটা পড়ে যায় তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। যেটা যদি দেখি আমি অ্যারাউন্ড ৩ সেন্টের নিচে যদি পড়ে যায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। অর্থাৎ এই ৩ সেন্টটা এটা একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে। তো অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা এডুকেশনাল পারপাস এ নিবেন। কোনোভাবেই আমার কথা মতো কেউ কয়েন বাইং করবেন না। ঠিক আছে? নিজে শেখার চেষ্টা করবেন। আরেক ভাই কমেন্ট করছে, "ভাই অমনি কয়েনটা ফার্স্ট হোল্ডার কত কয়েন হোল্ড করছে একটু জানাবেন প্লিজ?" সো অমনি কয়েনটা আমি যতদূর জানি ফার্স্ট হোল্ডার ৮৩.৫৩% কয়েন হোল্ড করে রয়েছে এবং সেকেন্ড হোল্ডার হোল্ড করে রয়েছে 4.3585 পার্সেন্ট এর মতো। সো যে ৮৩% কয়েনটা হোল্ড করছে এটা মনে হয় টিম, ঠিক আছে? এটা টিম হোল্ড করছে, ওকে, অমনি কয়েনটা। তো কয়েন ভালো ভাই। এই কয়েনগুলো টিম যেটা হোল্ড করছে এগুলো আস্তে, আস্তে কিন্তু আনলকিং হবে। সেগুলো কিন্তু আস্তে, আস্তে আসলে সেল হবে। ভাই পেঙ্গু টিআরএক্স কয়েন, পেঙ্গু ভালো একটা মিম কয়েন এবং টিআরএক্স ভালো একটা কয়েন। এই ২ টা কয়েন আপনি হোল্ড করতে পারেন নিজের রিস্কে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। পাম্প করতে পারে। কোডডাও ভালো কয়েন। পাম্প করতে পারে। এপিটি, এপিটি আপনি $১০-১২ এ বাইং কি কারণে করলেন বলেন? আপনি $১০-১২ এ বাইং করেছেন এখন রাখতে হবে ভাই। $১০-১২ এ নিঃসন্দেহে যাবে। এপিটি $২০ এ যাওয়ার সম্ভাবনা, $৩০ যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনার হোল্ড করতে হবে মোট কথা। আপনার হোল্ড করে কয়েনটা ধরে থাকতে হবে। তাছাড়া কিন্তু সমস্যা। কিন্তু এপিটি কয়েন ভালো। সুই কয়েনের মতোই কিন্তু একসাথেই মার্কেটে এসেছে, কয়েন ভালো। মাভিয়া। মাভিয়া নিয়ে একসময় আমার মনে ছিল আমি মাভিয়াকে বলেছিলাম যে, "এটা একটা রিস্কি জোনে রয়েছে। এখান থেকে কয়েন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি মার্কেটের কন্ডিশন খারাপ থাকে।" তবে আমি জানি সেই ভাই মনে হয় মাবিয়া হোল্ডার ছিলেন। এই কারণে আমাকে কয়েকটা আসলে মিষ্টি দিয়েছেন, মুখের ভাষা সুন্দর করে আমাকে ইনবক্সে মিষ্টি দিয়েছেন। তো আমি কিছু আর বলিনি। আমি জানি যে তিনি আবার আসবেন এবং আবার তিনি আবার জিজ্ঞাসা করবেন। এখন আপনি মাভিয়া কয়েনের কথা জিজ্ঞাসা করছেন। আমি বলব যে কয়েনটা এখনো রিস্কে পড়ে রয়েছে। ঠিক আছে? মাবিয়া কয়েনের ডিটেইলস এনালাইসিস আমি পরবর্তীতে দিব কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।